সংসারের কাজ করেও যদি তোমাকে যখন শুনতে হয় যে তুমি বাড়িতে থেকে কি করো, তাহলে কারই না মন খারাপ হয়, তাই না বলো? বাড়িতে যতটুকু পারি অবশ্যই কাজ করার চেষ্টা করি না তা তো নয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। তো চলো, তো দেখতেই পেলে সকাল সকাল আজকে উঠেছি। তো সকাল মানেই তো এখন দেখো, আর এখন যেহেতু একটু হালকা গরম পড়ে গেছে, তো তার জন্য দেখো কত রোদ উঠে গেছে, তাই না? আর এখন বাজে ঘড়ি কাটায় 6:30, আর আমি 6:30টায় উঠেছি। আর ওদিকে আমার সাথে সাথে না মেয়েও উঠে গেছে, তো এর জন্য আর বেশি কিছু কাজ করতে পারিনি ঘরের। এখন যেহেতু টিফিন করব, তো তার জন্য সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো টিফিন আমার করা হয়ে গেছে, সেটা মেয়ের জন্য আর কিছু শেয়ার করা হলো না তোমাদের সাথে। আর এখন করছি হচ্ছে আলু ভাজা। তো বড়মশাই যেহেতু কাজে যাবে, তো তার জন্য তো অবশ্যই একটু আলু ভাজা করেই দিতে হবে ওকে। তো ওইদিকে ওকে আলু ভাজা করে দিয়েছি, আর পাশে বসিয়েছি হচ্ছে ভাত। আর বলেছিল যে টিফিনে নিয়ে যাবে নাকি ছোলা ভাজা আর মুড়ি। তো তার জন্য এই দেখো ওকে ছোলা ভাজা করে দিলাম, আর মুড়ি টিফিনে দিয়ে দিয়েছি। মানে ছোলাটা দিইনি, ছোলাটা ঠান্ডা হলে দেবো, আর মুড়িটা আগে টিফিনে মানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি বসাচ্ছি হচ্ছে ডাল। আর এইদিকে আমি সকালে টিফিনে করেছিলাম হচ্ছে রুটি, আলু ভাজা, চচ্চড়ি। মানে আলু ভাজা তো করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো। আর এদিকে হচ্ছে আলুর চচ্চড়িটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটাই হলো আজকে দুপুরের মানে সকালের টিফিন। আর এখন করছি হচ্ছে আমি দুপুরে রান্না। আর এখন যেহেতু মানে বড়মশাই যাবে খেয়ে দিয়ে কাজে 10, 10:30টায়, তো তার জন্যও ভাত করে নিয়েছি। আর ওকে একবারে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে তারপরে চলে যাবে। তারপরে আরাম করে আমি আস্তে আস্তে সমস্ত কিছু রান্নাটা করে নেব। আর এদিকে রয়েছে হচ্ছে দুধটাকে আমি এদিকে ফুটিয়ে নিচ্ছি হচ্ছে ইন্ডাকশানে, কারণ গ্যাসের মধ্যে আর কোনো জায়গা নেই রান্না করছি যেহেতু। আর এইদিকে দেখো আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে, গ্যাসে ইন্ডাকশানে। আর পাশে কড়াই যে ডালটা বসিয়েছিলাম সেটার থেকে চেঞ্জ করে আমি বাটিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা। আর আমি যেহেতু সকালের ভয়েসটা দিচ্ছি, ভীষণ অসুবিধা হচ্ছে, রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। আর এদিকে হচ্ছে মেয়ে তো উঠে গেছে, মেয়েকে নিয়ে ভয়েসটা দিচ্ছি। তো কি করব বলো, বাচ্চা নিয়ে তো করতেই হবে, তাই না? তো ওইদিকে তো ওকে নিয়ে ভয়েসটা দিচ্ছি। আর এদিকে দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি ভাজছি হচ্ছে মাছ, আর আজকে করবো হচ্ছে মাছ। আর আজকে তো আমরা যাবো হচ্ছে রাত্রেবেলা হচ্ছে বৌভাতে তো যাব। তো আমার সবাই তো আর যাবো না, যারা যারা মানে আমার শ্বশুরমশাই আর আমার ভাসুর হচ্ছে যাবে না। তো ওনাদের জন্য রান্নাটা করে দিচ্ছি, একবারে রান্নাটা করে রাখলে যাতে রাতে আর রান্নাটা না করতে হয়। আর এদিকে দেখো বড়মশাইকে খেতে দেবো, তো এখানে করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর আলুর চচ্চড়ি। তো এটা হচ্ছে ওর সকালে মানে খেয়ে দিয়ে যাবে। আর একবারে তো আসবে সেই 6টায়, তো এই জন্য ওকে টিফিনে দিয়ে দেবো ছোলা আর মুড়ি। আর ওইদিকে আমি টিফিনটা ওকে লাগিয়ে দিয়েছি, ছোলা মুড়ি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওখানেও চলে যাবে কাজে। আর আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো আমি মাছটা ভাজা করে রেখেছিলাম, আর আজকে করছে হচ্ছে পাতলা ঝোল। আর বিয়েবাড়ি তো কদিন তো দেখেইছো গেল, মানে আর সেদিনে আর জামা প্যান্টগুলো মানে কাচাই হলো না, তো সেগুলোই কাচি। আর কি বলতো, এই দুদিন ধরে না বিয়ে বাড়িতে গিয়ে না শরীরটা মানে মানে ক্লান্ত শেষ নেই। এত কাজের মাঝে নিজের জন্য সময় বের করা যে কতটা মুশকিল, সে যারা করে তারাই জানে, তাই না? মানে সত্যি কথা বলে শরীরটা ভীষণ অক্লান্ত লাগছে, কারণ ঘুমোতে পারি না দিয়ে দুদিন ধরে। মানে এই ধরো বিয়েতে তো এসছি লেট করে, এমনিতে বাচ্চা আবার ও আবার উঠে যাচ্ছে তাড়াতাড়ি। ও যেহেতু আমি যখন কাজ করছি তখন ও ঘুমাচ্ছে, আর আমি যখন ঘুমাচ্ছি তখন ও উঠে যাচ্ছে। এই জন্য না শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, আর কী করা যাবে। আর রাতে তো যাব বউ ভাতে। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর ওকে আবার স্নান করানো আছে, আবার ওকে খাওয়ানোর আছে, তারপর আমিও নিজে রান করবো, পুজো দেবো, খাবো, সমস্ত কিছু করতে করতে না আমার লেটই হয়ে যায়। মানে 3টের আগে আমি তো খেতেই পারি না, মানে এমন একটা। আগে তো মানে আমার মেয়ে যখন ছিল না তখন তো 1টা, 1:30টা, 2টোর মধ্যে খেয়ে ফেলতাম। আর এখন তো মানে বাচ্চা হওয়ার পর আর সময় পাই না, সময়ের বড় অভাব আমার কাছে। আর আগে এত সময় ছিল যে সময়টা কী করব নিজেই জানতাম না।
তো যাই হোক, আর এইদিকে দেখো ও যে ওরকম করছে আমি না খেয়ালই করিনি, যদি উল্টে যেত আমার তো মানে দেখলে এখন ভাবলে ভয় লাগতো ওই ভিডিওটা। তো যাই হোক, ওকে আমি দেখতেই পাইনি, ওরকম করে ঝুলছিল। তারপরে ওকে বলেছি আর ওরকম করবি না। তো তারপরে দেখো ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি আর ওকে এখনও দিয়েছি খেতে, ওকে খেতে দিয়েছি আর আমিও নিয়ে এসেছি। আর আজকে রান্নাটা তোমাদের সাথে দেখালাম। তো যাই হোক, আমি এখন খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে আসবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর এইদিকে দেখো বিয়েবাড়ি যেহেতু যাব, শরীর অক্লান্ত থাকলে কি বিয়েবাড়ি যাবো না। আজকে হচ্ছে লাস্ট আর বউ ভাত, মানে এই বছরের, আমি জানি না এরপরে নিমন্ত্রণ আছে কি না, তবে এটা হচ্ছে লাস্ট, মানে দেবরের বউ ভাত তো যেতেই হবে, তাই না। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ আমি মানে রেডি হয়ে গেছি। আর এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি। আর এখন যাব হচ্ছে বাইকে করেই যাব। আর আমার যারা শাশুড়ি মারা না আগে টোটোতে করে চলে গেছে, তো ওরা হচ্ছে ওদের সাথে আর যেতে পারিনি। তো বললো যে আমি পরেই যাব, আর বাইকে করেই যাব। আর এই দিকে দেখো আমি রেডি হই, আর এখন বাজে হচ্ছে 7:30। তো আমাদের বাড়ি থেকে না বেশিক্ষণ লাগে না যেতে, ওই 15 মিনিটের মতো লাগে। তো তার জন্যে আর কি বাইকে করেই যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এই কানেরটা হচ্ছে আমি পরি না, তো ভীষণ লাগছিল কানে, তো তাও ভাবলাম যে পরেই থাকি। আর এই দেখো আমার হচ্ছে মেয়ের আর আমার ফাইনাল লুক। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো। আর যারা আমার নতুন এই ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি। আর এখন চলে এসেছি হাই রোডের ওপরে, আর এটা হচ্ছে কল্যাণী রোড। আর বাইক নিয়ে যেহেতু যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এখানে মানে রাস্তাটা এত সুন্দর এখন করেছে, আর এখন কোনো অসুবিধাই হয় না যেতে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর ওই ফুলটা পরেই মারলাম, তো গোলাপ ফুলটা তোমাদের সাথে সেটা শেয়ার করানি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি আমরা হচ্ছে বিয়ে বাড়ির সামনে। আর এখন আমরা চলো বিয়ে বাড়ির ভিতরে যাব। আর আমি তো বিয়ের বাড়ির ভিতরে তো আমি দেখিনি, আর এতটা সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো, আর এটা হচ্ছে ওদের বিয়ের আগের ছবি, ওইগুলো সেটাই হচ্ছে দরজার সামনে, মানে গেটের সামনে দেওয়া হয়েছে। আর গেটটাও বেশ ভালো করে সাজিয়েছে। আর চলো তোমাদেরকে ভেতরেটা দেখাই। আর দেখতে পাচ্ছ ভেতরটা মানে এতটা বড়, মানে এতটা বড় কি বলবো। আর গিয়ে দেখছি ওরা হচ্ছে ফটো তুলছে, তো আমাকে ডাকছে। আমি বললাম কি আগে তোমরা তুলে নাও, তারপরে আমি তোমাদের সাথে তুলবো। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বউকে তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আর ওটা হচ্ছে দিদা, ও হচ্ছে আনন্দেই নাচ করছে। আর মাঝখানেরটা হচ্ছে আমার ওই দেওরের, মানে ওই পিসির হচ্ছে হাজব্যান্ড নেই। তো যাই হোক, এখানে হচ্ছে বউকে আর বরকে মানে ভীষণ সুন্দর লাগছিল, মানে বউকে বেশি ভালো লাগছিল। আর এইদিকে দেখো এই কালারের শাড়িটা বেনারসি পরেছে, তো বেশ ভালো লাগছে। আর সাজানোটাও বেশ সুন্দর হয়েছিল। আর এখানে কি বলতো লাইট কম কারণে এখানে না মানে ক্যামেরার ভিডিও ছবিগুলো না বেশ ভালো আসছিল না, মানে লাইটটা হয়তো একটু কম ছিল। তো যাই হোক, তবুও ভালো লাগছিল। তো এইদিকে আর এটা হচ্ছে না মাঠের মধ্যে হচ্ছে প্যান্ডেলটা করেছে, মাঠের মধ্যে প্যান্ডেল করেছে। তার মাঠটা খেলার মাঠ যেহেতু, আর খেলার মাঠ পুরোটাই প্যান্ডেল করেছে। আর এত বড়, আর লোকজন মানে ভীষণ আরাম করে ঘুরতে পারছে, সব কিছুই করতে পারছে, নাচতেও পারছে। এরকম করে প্যান্ডেল করলে ভীষণ ভালো হয়, তাই না। আমি তো প্রথমবার মানে এরকম মাঠের মধ্যে এত বড় প্যান্ডেল দেখলাম। তো এর থেকে ছোট ছোট প্যান্ডেল করে, তবে এটা বেশি বড় হয়ে গেছে, তো ভেতর এটাই বেশ সুবিধা হচ্ছে। আর এদিকে তো বেশি বসেছিল হচ্ছে ফুচকা, কফি, পকোড়া, তারপরে এদিকে হচ্ছে আইসক্রিম, মানে বসেছিল অনেক কিছু। তো দেখতে পেলো, তো এখন আমরা ভাবছি কি একটু ফুচকা খেয়ে নিই। আর আমি ফুচকা বিয়ে বাড়িতে গেলে 4 থেকে 5 পিস ফুচকা খাই, এর বেশি খাই না। আর যদি নিজে কিনে খাই তাহলে তো 10-15টা খেয়ে নিই। তো চলো বিয়ে বাড়িতে যাবো, আর ফুচকা খাবো না তা কি কখনো হয়। আর বিয়ে বাড়ির এই ফুচকাটা মানে কাঁচা ছোলা মটর দিয়ে মাখিয়েছিল, তো ভীষণ ভালো লাগছিলো। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমারই মুখ দিয়ে এখন জল বেরিয়ে যাচ্ছে। আর ভালো হয়েছিল, তার জন্য আমি 5টা খেয়েছিলাম, বেশি খাইনি। যেহেতু বিয়ে বাড়িতে গেলে আবার ফুচকা খেলে আর কিছুই খাওয়া যাবে না, তার জন্য আর বেশি কিছু ফুচকা খাইনি। আর যেটুকু করে চাই দেখো 5টাই খেয়েছি। আর এখন চলে এসে হচ্ছে বউয়ের সাথে একটু ছবি তুলবো, তো মানে একটা রিলস বানাবো, তো তার জন্য হচ্ছে ওর কাছে এসেছি।
আর ও বলছিল যে আমার এখান থেকে না মেকআপ গলে যাচ্ছে, তো সেটাই ও দেখাচ্ছিলো। তো আমি ওকে আবার পরে ঠিক করে দিয়েছি। আর এই দেখো ওকে, আর আমাকে না বেশি মোটা মোটা লাগে, সত্যি কথা বলতে এত মোটা হয়ে গেছে আর কি বলবো। তো যাই হোক, মোটা হয়ে গেলে আর কী করা যাবে, মানে আমার নিজেরই কেমন লাগে আমাকে। আগে হচ্ছে বইয়ের মতো অনেকটা রোগাই ছিলাম, এখন তো অনেক মোটা হয়ে গেছে। আর ওইদিকেও তো ওদের সাথে রিলস করেছিলাম একটা, তো আমি তোমরা তো আগে দেখেছো নিশ্চয়ই রিলস ভিডিওটা। তো ওটা করা মানে ভিডিও করার পর এদিকে চলে এসছে হচ্ছে খেতে। আর দেখো অনেক ভিড় হয়ে গেছিলো, আমরা হচ্ছে সেকেন্ড বেঞ্চে বসেছিলাম। আর এইদিকে সবাই দেখো, আর মাঠের এই পাশে তো দেখো অনেকটা বড়, আর এখানে অনেক কিছু করেছিল। আর সবাই না দেখছিল ক্যামেরা করার সময়, এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এখানে হয়েছিল মটরশুঁটি কচুরি, আর এদিকে হচ্ছে কাবলি ছোলা, আর মাংস মাছ সব কিছু করেছিল ওইদিকে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন হচ্ছে আইসক্রিম খাবো। একটু বসে বসে খাওয়ার পরে একটু আইসক্রিমটা না খেলে হয়। আর এদিকে আইসক্রিম নিয়ে বসেছি, আর বড়মশাইরাও বসেছিল খেতে আলাদা। আর এটা হচ্ছে ওর জামাইবাবু, মানে জামাইবাবু বরের, আমার ননদের বর। আর এটা হচ্ছিল বড়মশাই, তো ওদেরও খাওয়া হয়ে গেছে। তো এখানে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে এখানে হচ্ছিল নাচ করছিল, যেহেতু আদিবাসী, তো আদিবাসী এখানে নাচ না করবে বিয়েতে তা কি কখনো হয়। তো এখানে হচ্ছিল আদিবাসীরা সবাই এখানে মানে নাচ করছিল আদিবাসী গানে। তো দেখতে পাচ্ছি সবাই। আর এই নাচ আমি নাচ করিনি, কারণ আমার ভালো লাগছিল না নাচতে। তো এটাই হচ্ছিল, ওরা নাচ করছিল। আর এটা হচ্ছিল সবাই আমার ননদরা। আর দেখতেই পাচ্ছ ওরা হচ্ছে বেনারসি, বিয়ে বাড়িতে যাই করা তাই করে বেনারসি বইয়ের থেকে মানে সাইডম্যানদের বেশি ভালো লাগতে হবে, এমন একটা ব্যাপার এখনকার দিনে, তাই না? তো আমিও সাজিনি, তো জানাতে সেটাই বলছি। তো ওরা এদিকে নাচ করছিল, আর ও বলছে আমাকে ক্যামেরা করো, তোমার ইউটিউবে আমাকে কিন্তু দেখাবে বলবি। আমি বললাম কি ঠিক আছে ব্যাস। আর এটাই সবুজ রঙের যে শাড়ি পরে আছে না, এই যে ব্লাউজ, ওরাই হচ্ছে ননদ। তো ওরাই নাচ করছিল, তো ওরা বলছিল। তো যাই হোক, ওরা হচ্ছে নাচ করবে, আর আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, যেহেতু এখন বেজে গেছে 11টা, আর মেয়েকে নিয়ে হচ্ছে আবার বাড়ি যেতে হবে। আর বাইকে করে যেহেতু যাবো, আবার ঠান্ডা লাগতে পারে, এই জন্য আবার চলে যাব। আর কাল যেহেতু ওর আবার কাজে যাবে, তো এই জন্যই চলে যাব। তো যাই হোক, আমার এই দেখো ওইদিকে সবার সাথে একটু দেখা করব, তারপরে হচ্ছে একটু বাড়ি চলে যাব। তো সবার সাথে দেখো এদিকে ক্যামেরা করার পর সবার সাথে আমাদের দেখা করা কমপ্লিট। আর এখন চলে এসছে হচ্ছে আমরা বাইরে, আর এখন যাব হচ্ছে আমরা বাড়ি। আর এদিকে আমরা তো যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, আর এদিকে হচ্ছে বরমশাই থেকে গাড়িটা বার করে নিয়েছে। আর এখন আমরা চলে যাব বাড়ি। আবার কবে আসবো, ওরা আবার অবশ্যই পরে আসবো, যখন আসবো তখন শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর বিয়ে বাড়িতে আমরা অনেক আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে, সবার সাথে দেখা করলাম, অনেকজনের সাথে দেখা হলো, ভালো লাগলো। তো যাই হোক, আর এখন বাজেও চলে এসছে আমরা 11:30টায়। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।